অলরাইট, স্টেপ নাম্বার 1, মেলবোর্নে আসার পর যখন আপনি এয়ারপোর্ট থেকে বের হবেন, সো আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে আপনার ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের ফ্রি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে রাখা হয়েছে কিনা, যেন আপনাকে তারা পিক আপ করে এবং হচ্ছে আপনার যে বাসা সেই বাসাতে কিন্তু গিয়ে তারা যেন পৌঁছে দিতে পারে। তারপরে যে জিনিসটা আপনি দেখতে পারেন, যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো ধরনের ফ্রি ট্রান্সপোর্টেশন সার্ভিস না দিয়ে থাকে, সেকেন্ডে যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে ট্যাক্সি নিতে পারেন অথবা আপনি উবার নিতে পারেন। ওকে, সো ট্যাক্সি এবং উবার খুবই কনভিনিয়েন্ট এখানে অস্ট্রেলিয়াতে। সো তারা কিন্তু অবভিয়াসলি আপনার যে লাগেজগুলো সেই লাগেজগুলোকে ইনক্লুড করে দেবে তাদের ট্যাক্সিতে কিংবা তাদের উবারে। ইন দ্যাট কেস আপনার কিন্তু আর সবগুলোকে ক্যারি করতে হবে না। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে ব্যাপারটা কিন্তু ইজি হয়ে যায়। অস্ট্রেলিয়াতে আসার পর যখন মেলবোর্ন এয়ারপোর্ট থেকে আপনি বের হয়ে যাবেন, এরপরে আমি যে জিনিসটা আপনাদেরকে রেকমেন্ড করবো না ডেফিনেটলি সেটা হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন। কারণ প্রথম দিনে যদি আপনি একটা বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হন তাহলে আপনার পুরো সময়টাই বাজে চিন্তা ধারণার মধ্যে দিয়ে যাবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, পিছনে আমার যাচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশন মেলবোর্নের মধ্যে, ওই ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশন প্রথম দিন এসে ট্রাই করবেন না যখন আপনি এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন। কারণ পাবলিক ট্রান্সপোর্টেশনে আপনার কিন্তু অনেক হ্যাসেল হতে পারেন, বিকজ আপনার কাছে মাইকি কার্ড নেই, আপনার কাছে অন্যান্য রুলসগুলো জানা নেই, যার কারণে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, সেটা হচ্ছে ইউনিভার্সিটির সাথে একটু কন্ট্যাক্ট করা যে আপনাদের কোনো ফ্রি ট্রান্সপোর্টেশন সার্ভিস আছে কিনা স্টুডেন্টদের জন্য, ওই জিনিসটা আগে থেকে আপনার যাচাই বাছাই করে নেওয়া। যদি না থাকে তাহলে মাথায় একটা ধ্যান ধারণা রাখা যে আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার পর হয় ট্যাক্সি না হয় উবার নিয়ে আমি মূলত আমার যে বাসা সেই বাসার গন্তব্যে পৌঁছাবো। কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করবো না, যেহেতু আমার কাছে অনেক বেশি লাগেজ কিংবা আমার কাছে অনেক মালামাল থাকবে, একা কিন্তু সবগুলো ক্যারি করা পসিবল না। তাহলে দেখা যাবে প্রথম দিনটা আপনার সুন্দর হলে পরবর্তী দিনগুলো কিন্তু আপনার অবশ্যই সুন্দর হবে। আর অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু আপনার প্রত্যেকটা দিনই এনজয় করার মতো, প্রত্যেকটা দিনই আপনার কিন্তু সুন্দর হতে হবে। এই ছিল মূলত স্টেপ নাম্বার 1। সেকেন্ড স্টেপে আমরা আলোচনা করব যে আপনি যখন মেলবোর্ন থেকে স্পেশালি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবেন, আপনি যখন ট্রান্সপোর্টেশন নিয়ে নেবেন, আপনি যখন বাসায় পৌঁছাবেন, তারপরের দিন আপনার কোন কোন কাজগুলো করা উচিত। সো এই জিনিসটা নিয়ে আমি মূলত সেকেন্ড স্টেপে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।